আহমেদাবাদ বিমান দুর্ঘটনার এবার আর্থিক সাহায্য দিতে রীতিমতো গড়িমসি করছে এবার এয়ার ইন্ডিয়া এবং এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে এই অভিযোগ উঠে আসছে। সঙ্গে ক্ষতিপূরণ দেওয়ার প্রক্রিয়ার নামে গোপন তথ্য চাওয়ার অভিযোগ উঠেছে। এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে মামলা করছে ব্রিটেনের 40টি পরিবার। এই প্রসঙ্গে যাব বিস্তারিত, আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সৌম্য মুখার্জি। সৌম্য, কি জানতে পারছো? দেখো, সব দিকে জানা যাচ্ছে যে আহমেদাবাদের বিমান দুর্ঘটনার পরেই যে 265 জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছিল গুজরাট প্রশাসনের তরফ থেকে, তখনই এয়ার ইন্ডিয়ার তরফ থেকে মৃতদের পরিবার পিছু 1 কোটি টাকা আর্থিক সাহায্য ঘোষণা করা হয়েছিল এবং আহতদের চিকিৎসার সমস্ত দায়িত্ব সংস্থা নিচ্ছে বলে জানানো হয়েছিল। আন্তর্জাতিক সংস্থার নিয়মেই বিমান সংস্থার দুর্ঘটনায় মৃতদের মোটা আর্থিক অঙ্কের আর্থিক সাহায্য বাধ্যতামূলক এবং সেটাই উড়ান সংস্থাগুলোকে মেনে চলতে হয়। কিন্তু এটা অভিযোগ উঠছে যে এখনো পর্যন্ত এয়ার ইন্ডিয়া বহু মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের টাকা দেয়নি। উল্টে খরচ পূরণের জন্য এমন কিছু তথ্য তারা দাবি করছে যেটা গোপন এবং আর্থিকভাবে সংবেদনশীল বলেই অভিযোগ উঠছে। আর এই নিয়ে একাধিক অভিযোগ উঠেছে ইতিমধ্যে এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে, যদিও এই বিষয়ে এয়ার ইন্ডিয়া সমস্ত অভিযোগ খারিজ করে দিয়েছে এবং তাদের দাবি হচ্ছে যে কারোর কাছে কোনো সংবেদনশীল নথি চাওয়া হয়নি, কিন্তু আর্থিক সাহায্যের জন্য কিছু আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে হয়, সেগুলোর জন্যই তারা কিছু ফর্মে কিছু পয়েন্ট রেখেছে যেগুলো ফিল আপ করতে হচ্ছে এবং সেটা আইনি প্রক্রিয়ার জন্যই করা হচ্ছে। যদিও ইতিমধ্যেই বিদেশের বহু যাত্রী যারা ওই বিমানটিতে ছিলেন তাদের পরিবারের তরফ থেকে বিভিন্ন ব্রিটেন এবং আমেরিকার ল ফার্মের সাথে যোগাযোগ করা হয়েছে এবং তারা এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিচ্ছে বলেও জানা গেছে। এর মধ্যে ব্রিটেনেরই প্রায় 40টি পরিবার রয়েছে যারা এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে মামলা করতে চলেছে। কিন্তু মৃতদের পরিবারের তরফ থেকে যে আর্থিক সাহায্য নিয়ে যে গড়িমসি করার অভিযোগ উঠছে এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে, সেগুলো এয়ার ইন্ডিয়ার তরফ থেকে সমস্ত খারিজ করে দেওয়া হয়েছে এবং তারা বলছে যে এই সমস্ত অভিযোগই ভিত্তিহীন, এর কোনো তথ্যগত সত্যতা নেই। ইতিমধ্যেই তারা 47 জন মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের টাকা দিয়েছে বলে দাবি করেছে। পাশাপাশি আরো 50টি পরিবারকে আর্থিক সাহায্য দেওয়ার প্রক্রিয়া চলছে। পাশাপাশি তাদের বিরুদ্ধে যে অভিযোগ সেটা তারা উড়িয়ে দিয়ে বলছে যে কোনোভাবেই সংবেদনশীল বা গোপন তথ্য চেয়ে পরীক্ষাগুলোকে হেনস্থা করা হচ্ছে না, যাতে ইমেলের মাধ্যমে পরিবারগুলো আর্থিক সাহায্যের জন্য আবেদন করতে পারে সেই ব্যবস্থা করা হয়েছে। তারা বলেছে যে তারা সমস্ত রকম ভাবেই পরিবারগুলোর পাশে দাঁড়ানোর সাহায্য করছে, এই জন্যই 1 কোটি টাকা করে সাহায্যের কথা ঘোষণা করা হয়েছে। এছাড়াও মৃতদের পরিবারগুলোর জন্য 500 কোটি টাকার একটা তহবিল এয়ার ইন্ডিয়া তৈরি করছে। এগুলো মৃতদের পরিবারের সুবিধার কথা ভেবেই করা হচ্ছে। সেখানে তাদের বিরুদ্ধে যে অভিযোগ উঠছে ক্ষতিপূরণ দেওয়ার প্রক্রিয়ার নামে গোপন তথ্য চাওয়া, সেটা সম্পূর্ণই ভিত্তিহীন বলে তারা দাবি করবে। ধন্যবাদ। অর্থাৎ আহমেদাবাদ বিমান দুর্ঘটনাকে কেন্দ্র করে একের পর এক প্রশ্ন উঠছে এবং এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সেই অভিযোগ কিন্তু এবার রীতিমতো খারিজ করে দিয়েছে সংস্থা। কারণ আর্থিক সাহায্য দিতে গড়িমসি করছে বলে 40টি পরিবার অভিযোগ তুলেছিল। আহমেদাবাদ দুর্ঘটনার এই আর্থিক সাহায্য নিয়ে একের পর এক বিস্ফোরক অভিযোগ উঠেছে এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে। তবে ভারতীয় বিমান সংস্থা সেই অভিযোগ খারিজ করে দিয়ে তাদের দাবি হচ্ছে যে কারোর কাছে কোনো সংবেদনশীল নথি চাওয়া হয়নি, মূলত সবটাই হচ্ছে আইনি প্রক্রিয়া। আর্থিক সাহায্যের ক্ষেত্রে কিছু কিছু আইনি প্রক্রিয়া সেখানে মানতে হয়, আর সেই নিয়ে এবার চলছে তাদের কাছ থেকে জিজ্ঞাসাবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।